রাশিচক্রের সাপেক্ষে কালপুরুষের সাপেক্ষে এই যোগ সৃষ্টি হচ্ছে একাদশে। পরিশ্রম, সাফল্য, সাকসেস, পারফেকশন, সমস্তের সমন্বয় সেটা কিন্তু আমরা কালপুরুষের একাদশে দেখতে পাচ্ছি। ফলে এই যোগকে আমরা পজিটিভ বলতে পারি। শনির সাপেক্ষে শুক্র, শুক্রের সাপেক্ষে শনি, এরা কিন্তু পারস্পরিক যোগকারক। শুক্রের দুটি রাশি বৃষ এবং তুলা, শনির দুটি রাশি মকর এবং কুম্ভ। মকরের সাপেক্ষে কুম্ভের সাপেক্ষে শুক্র যোগকারক, আবার তুলা বৃষর সাপেক্ষে শনি যোগকারক। ফলে শুক্র এবং শনি এই দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কঠিন পরিশ্রম, সেটা কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা করতে পারবেন। অর্থভাগ্য মোটামুটি ভালো হতে দেখতে পাওয়া যাবে। কন্যা নিজের কর্মে কনসেন্ট্রেট করতে পারবেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট তার কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। দ্বিতীয় পতি ষষ্ঠে যাওয়ার কারণে, শত্রুতার কারণে কিংবা রোগের কারণে অর্থহানির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। আবার নবমপতি ষষ্ঠে, ষষ্ঠপতি যুক্ত হয়ে অবস্থান করবার কারণে দুটি ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কন্যা নিজের ভাগ্যের পথকে সুপ্রশস্ত করে তুলতে পারেন। আবার এটাও হতে পারে কন্যা চাইছেন নিজের ভাগ্যটাকে একটু ভালো করবার, কিন্তু এত পরিশ্রম করে যাচ্ছেন, প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই ডেভেলপমেন্ট আসছে না। আমাদের নিজের যে সমস্ত আভ্যন্তরীণ শত্রুতা, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই বিষয়গুলি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা, এটা অবশ্যই কন্যাকে করতে হবে। জীবনে অদ্ভুত কিছু ঘটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, যেটা আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, কিন্তু ব্যক্ত করতে পারবেন না। কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, শারীরিক দিক থেকে কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন, গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট আপনার জন্য সাফিসিয়েন্ট। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শুক্রের সঞ্চার ঘটতে চলেছে কুম্ভ রাশিতে এবং এর ফলে সৃষ্টি হবে শুক্র শনি মহাযোগ। আগামী 28শে ডিসেম্বর শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং 28শে জানুয়ারি পর্যন্ত শুক্রের এই সঞ্চার চলতে থাকবে। ফলে 28শে ডিসেম্বর থেকে 28শে জানুয়ারি পর্যন্ত শনি শুক্র মহাযোগ আমরা দেখতে পাবো। প্রশ্ন হলো, কি ঘটতে পারে এই যোগে এবং এই যোগ আদৌ পজিটিভ কিনা? রাশিচক্রের সাপেক্ষে কালপুরুষের সাপেক্ষে এই যোগ সৃষ্টি হচ্ছে একাদশে। পরিশ্রম, সাফল্য, সাকসেস, পারফেকশন, সমস্তের সমন্বয় সেটা কিন্তু আমরা কালপুরুষের একাদশে দেখতে পাচ্ছি। ফলে এই যোগকে আমরা পজিটিভ বলতে পারি। শনির সাপেক্ষে শুক্র, শুক্রের সাপেক্ষে শনি, এরা কিন্তু পারস্পরিক যোগকারক। শুক্রের দুটি রাশি বৃষ এবং তুলা, শনির দুটি রাশি মকর এবং কুম্ভ। মকরের সাপেক্ষে কুম্ভের সাপেক্ষে শুক্র যোগকারক, আবার তুলা বৃষর সাপেক্ষে শনি যোগকারক। ফলে শুক্র এবং শনি এই দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এই যে কম্বিনেশন, এটা পজিটিভ। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তারা এই কম্বিনেশনের কি রেজাল্ট পেতে চলেছেন, তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনটা কতটা পজিটিভ হতে চলেছে। কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত কন্যা রাশি, তাদের ক্ষেত্রে এই শুক্র এবং শনির সমন্বয় ষষ্ঠভাবে সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু তার পরিশ্রম প্রবণতা, পরিশ্রম করবার ক্ষমতা, পরিশ্রম দক্ষতা, এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে নিজের একটা জায়গা ক্রিয়েট করতে পারবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা। কাজের জায়গায় নতুন কিছু সুযোগের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে। কন্যার আত্মবিশ্বাস বাড়বে, চাকরি প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটাও কিন্তু আমরা বাড়তে দেখব। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কঠিন পরিশ্রম, সেটা কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা করতে পারবেন। অর্থভাগ্য মোটামুটি ভালো হতে দেখতে পাওয়া যাবে। কন্যা নিজের কর্মে কনসেন্ট্রেট করতে পারবেন। বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। ম্যারিড লাইফে কিছু স্ট্রেস, কিছু টেনশন কন্যাকে ফেস করতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তাদের জীবনে স্থিতিশীলতা নিঃসন্দেহে বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা জেগে উঠতে পারে, শত্রুদের সঙ্গে মোকাবিলা করবার ক্ষমতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে।
কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট তার কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। কোনো একটি বিশেষ বিষয় যার জন্য কন্যা প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু সেই পরিশ্রমের প্রপার রেজাল্ট আসছে না। দ্বিতীয় পতি ষষ্ঠে যাওয়ার কারণে, শত্রুতার কারণে কিংবা রোগের কারণে অর্থহানির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। আবার নবম পতি ষষ্ঠে, ষষ্ঠপতি যুক্ত হয়ে অবস্থান করবার কারণে দুটি ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কন্যা নিজের ভাগ্যের পথকে সুপ্রশস্ত করে তুলতে পারেন। আবার এটাও হতে পারে কন্যা চাইছেন নিজের ভাগ্যটাকে একটু ভালো করবার, কিন্তু এত পরিশ্রম করে যাচ্ছেন, প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই ডেভেলপমেন্ট আসছে না। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কাঠিন্য বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসার সংযোগ দেখতে পাওয়া যায়। নিজের লক্ষ্যের দিকে অগ্রগতি, সেখানে কিন্তু কন্যা বাধাপ্রাপ্ত হতে পারেন। আমাদের নিজের যে সমস্ত আভ্যন্তরীণ শত্রুতা, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই বিষয়গুলি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা, এটা অবশ্যই কন্যাকে করতে হবে। এবং এগুলির কারণে কন্যার কিন্তু জীবনে পিছিয়ে আসার সংযোগ সৃষ্টি হতে পারে। স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যায় কন্যা ভুগতে পারেন। ব্যাংকিং, ফাইন্যান্স ইত্যাদি ক্ষেত্রে কন্যাকে একটু সচেতন, একটু সাবধান ইত্যাদি হওয়ার দরকার রয়েছে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। আবার অতিরিক্ত অ্যাটাচমেন্টের কারণে কিছু মানসিক দিক থেকে স্ট্রেস, সেটাও কিন্তু আসতে পারে। বাড়ির কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্কে গন্ডগোল আসতে পারে এবং জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের শরীর ভালো হতে দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যের উন্নতির জন্য প্রচেষ্টাও চালাতে হবে। ভালো ট্রিটমেন্ট, মেডিকেল সাপোর্ট, এটা অবশ্যই কন্যাকে নিতে হবে। কোনো বিশেষ বিদ্যা, কোনো বিশেষ শিক্ষার প্রতি কন্যার আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখলে কন্যার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। একটু দশার সাপোর্ট যদি আমরা পাই, সেই ক্ষেত্রে কন্যা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। এই সময় ডেভেলপমেন্ট আসবেই। কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হতেই পারে, কিছুটা সাত্ত্বিক জীবনের প্রতি আগ্রহ পোষণ করতে হতেই পারে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে ইভ্যালুয়েট করতে হবে, নিজের কোয়ালিটিগুলির দিকে যত্ন রাখার চেষ্টা করতে হবে এবং ভালো হবে এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাজের চাপ বাড়বে, কাজের সুযোগ সেটাও বাড়বে। দক্ষতা, পারফেকশন, গ্রহণযোগ্যতা ইত্যাদি সবই বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফলে কর্মক্ষেত্র সুপ্রশস্ত হচ্ছে, এই বিষয়ে উত্তর ফাল্গুনী নিশ্চিন্ত হতে পারেন। কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। সাংসারিক সুখ শান্তি বৃদ্ধির জন্য কিছু কিছু বিশেষ বিষয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে ভালো রকম সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই উত্তর ফাল্গুনীকে করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে। নতুন করে প্রেমজ সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনী। সুযোগ আসবে, ফটকা টাকা পয়সা যেমন আসতে পারে তেমন নষ্টও হতে পারে। পরবর্তী নক্ষত্র হস্তা। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু উন্নতির চেষ্টা করা যেতে পারে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। বাড়িতে কোনো উৎসব, অনুষ্ঠান ইত্যাদি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। নিজের প্রতি আরেকটু নিয়ন্ত্রণ অবশ্যই হস্তা রাখার চেষ্টা করতে পারেন। বড় কাজে হাত দেওয়ার সুযোগ আসতে চলেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল, কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আধুনিক প্রযুক্তিবিদ্যার দ্বারা উপকৃত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রচুর পরিশ্রম করে সাফল্য নিয়ে আসতে পারেন হস্তা নক্ষত্রের জাতক এবং জাতিকা। বাড়ি পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। জীবনে অদ্ভুত কিছু ঘটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, যেটা আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, কিন্তু ব্যক্ত করতে পারবেন না। দামি জিনিসপত্র একটু সাবধানে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা, এটা অবশ্যই চিত্রাকেও করতে হবে। নিজের ক্রিয়েটিভিটি পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের থেকেও কিছুটা সমস্যার মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা,
শারীরিক দিক থেকে কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন, গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট আপনার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু যদি আপনি শিক্ষা নিয়ে সমস্যায় থাকেন, পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে অ্যাড করুন 4-মুখী রুদ্রাক্ষ। ব্যবসায়িক ক্ষেত্রে ভীষণ রকম স্ট্রেস আসছে, অ্যাড করুন 5-মুখী রুদ্রাক্ষ। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতেই হবে, কারণ শারীরিক দিক থেকে কিন্তু আপনি কিছুটা স্ট্রেসের মধ্যেই রয়েছেন। এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করতে পারেন আদ্যা স্তোত্র। পরিশ্রমের বিকল্প নেই, এটা মাথায় রাখতে হবে, খেটে যেতে হবে। পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে, এই বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। তবে তার আগে ছোট্ট একটি মানবিক অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে আজকে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। আশা করব আপনারা প্রত্যেকেই আমাদের এই ছোট্ট আবেদনে সাড়া দেবেন, আপনারা আমাদের পাশে এগিয়ে আসবেন। প্রশ্ন করেছেন রিধিমা দাস, ডেট অফ বার্থ 3 ফেব্রুয়ারি 1998, সময় 11টা PM, প্লেস অফ বার্থ বাংলাদেশ। ক্যারিয়ার অ্যাক্টিং এ ভালো চান্স পাবো কবে, আদৌ পাবো কিনা, আর ম্যারেজ লাভ না অ্যারেঞ্জ কবে হবে কাইন্ডলি জানাবেন। রিধিমা, তোমার তুলা লগ্ন এবং মেষ রাশি, তৃতীয় বক্রী শুক্র রাহুদৃষ্ট হয়ে অবস্থান করে রয়েছে। অভিনয়ের সুযোগ তুমি পাবেই, এবং অভিনয় তোমার জন্য একটা সঠিক প্রফেশন। লাভ ম্যারেজের সম্ভাবনা রয়েছে। 2026 সালের ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিবাহ যোগ। তার আগে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা তুমি করতে পারো। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবার জন্য প্রয়োজন হলে কিছু কম্প্রোমাইজ অবশ্যই করা যেতে পারে। ডেভেলপমেন্ট আসবেই, এ নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। নিজেকে একটা বেশ ভালো জায়গায় তুমি দেখতে পাবে। শুক্র এবং বুধের প্রতিকার তোমার জন্য আবশ্যক। তুমি অবশ্যই তোমার প্রিয় জ্যোতিষীর পরামর্শ নিও।
তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো, আরো, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। অম্বিকা অরুণালয়ে হিমালয়ে কালরূপাত্মে ভবনে শুভাবান্দ্রা অগ্নিকোণে চ ভয়ব্বং মৃগবাহিনী নৈরস্তা पादुकां दर्शयामि नमः गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।